গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় সাজুগুজু করে চারজনে বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি কোথায় বলো তো? পানিহাটি উৎসবে। সোদপুরের সবচেয়ে বড় উৎসব হলো এই পানিহাটি উৎসব ও বইমেলা। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। এই যে দেখো চলে এসেছি, এটা হলো মেন গেট। আর গেটের একদম ঢুকেই বাদিকে রয়েছে সবার প্রথমে গাড়ির দোকান। এই যে দেখতে পাচ্ছ গাড়ি, মানে এই মেলাতে এ থেকে জেড সব কিছুই পাওয়া যায়। গহনা পাওয়া যায়, অঞ্জলি জুয়েলার্সের কালেকশন নিয়ে বসেছে। এখানে রান্নাঘরের সমস্ত অ্যাকোয়া, চিমনি, গ্যাস ওভেন সব কিছু, মানে এ থেকে জেড সব কিছু এই মেলাতে পেয়ে যাবে। এত স্টল বসে যেরকম জামা কাপড়, যেরকম গহনা, যেরকম মানে বই, মানে সব কিছুর দোকান পেয়ে যাবে। আর এত স্টল তুমি দেখে শেষ করতে পারবে না, খেয়ে শেষ করতে পারবে না, এত স্টল। আর এত বড় জায়গা জুড়ে মেলা, একটা মেলা কভার করতে তোমার পুরোটা মেলা যদি তুমি দেখতে চাও তাহলে তোমার মিনিমাম 7 থেকে 8 ঘন্টা লাগবে। এত বড় মেলা, ভীষণ বড় মেলা। তো আমরা তো মানে কি বলবো, অর্ধেকও দেখতে পারিনি। 3 ঘন্টা মতন ছিলাম মেলাতে, তো আমরা অর্ধেকও দেখতে পারিনি। যাই হোক, তার মধ্যে এখানে হচ্ছে পাখি প্রদর্শনী ছিল, ফুলের পুষ্প প্রদর্শনী ছিল। তো আমরা ফুলটা দেখিনি, আমরা পাখির প্রদর্শনীটা দেখছিলাম। তো এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য ছিল 15 টাকা করে। তো আমরা 15 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়েছি। আর বিভিন্ন ধরনের পাখি রয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমিও দেখছি, তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি। বিভিন্ন রকম পাখি। সিল্কি হেড মানে অ্যাকচুয়ালিগুলো এগুলি এরকম খাঁচাই থাকে, কিন্তু খোলা থাকে। এত লোকের সমাগম এটা দেখে না। খাওয়াটা তুলেছে, জুম করা, একটু বড় করে জুম করে। চলো ওইটাই করে। চিৎকার করছে, তুই দুষ্টু করছিস।
পরবর্তী শিল্পী আমরা ডেকে নেব মঞ্চে, কিন্তু তার আগে আমাদের মধ্যে একজন বিশিষ্ট মানুষ পৌঁছেছেন, তাকে মঞ্চে ধন্যবাদ। সুরেশ ভোসলে আনন্দের অপেক্ষা যারা এতক্ষণ ধরে অপেক্ষারত অপেক্ষার অবসর ঘটিয়ে সে শিল্পীকে আমার পরিচয় করার মধ্যেই আমরা মঞ্চে পাবো। অষ্টমতম দিনে পানিহাটি উৎসব আপনাদের কিন্তু আমাদের মধ্যে আপনারা পরে আপনাদের সামনে আপনি ও ইত্যাদি নিয়ে এখন যে গানগুলো হচ্ছে সেই গানগুলো শিখতে হবে, সেটা নিয়ে পরে আপনার সাথে আলোচনা করা যাবে। আপনারা তো আমাদের শিল্পী গান গাইব বা মায়ের গান গাইব, আমাদের মধ্যে আমরা আরো উদ্বেলিত, কারণ আমাদের মধ্যে রয়েছেন আমলাগা বিধানসভা সদস্য প্রত্যেক বহু মানুষ বহু কৃতি মানুষ তারা আমাদের সঙ্গে আছে। তেমনই আমাদের মধ্যে উপস্থিত আমলাগা বিধানসভা সদস্য শ্রী রহমান সাহেব, আমি অনুরোধ করবো পৌরপিতা শ্রী প্রদীপ বড়ুয়া এবং পৌরপিতা শ্রী অরিন্দম বিশ্বাসকে একবার একটু মঞ্চে চলে আসতে করি। আমাদের অনুষ্ঠান চলছে এবং চলবে, বিধায়ক সাহেব গান করতে ভালোবাসেন, শুনছিলেন বলছিলেন যে কেন এর মধ্যে আমাকে মঞ্চে আনতে, কিন্তু এরা যে মানুষকে আমাদের মধ্যে দিয়েছেন মাটির মানুষ, একদম মাটির মানুষ কিন্তু আমাদের মধ্যে এসেছেন, আমরা আনন্দিত এবং সেই আনন্দ আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আমরা আমাদের সবাদের সঙ্গে দেখা এমন আইটেম পাইবে না, শোনা এদিকে এই সাইডে দাঁড়া। ভালো করে ধরবি, এইখানে ধর, মাঝখানে দুজনে হেলান দিয়ে পেছন দিকে। হ্যাঁ, শোনা পেছনে